গরম বাড়ার সাথে সাথে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়েরও উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। যেমন ইঁদুর, মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এই ধরনের পোকামাকড় বিশেষ করে গরমকালে বেশি দেখা যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেগুলো আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া দুটো পদ্ধতি। এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করে দেখুন, 100% আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। একটা পদ্ধতি দেখার পরে আরেকটা পদ্ধতিও দেখে নেবেন, কেননা দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন যেটা আপনাদের সহজ মনে হবে। তো দেখুন, প্রথম পদ্ধতিতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের উচ্ছে বা করলা। এবার এই উচ্ছে আর করলাটাকে আমি এইভাবে ছোট করে পিস করে কেটে নিচ্ছি। মাঝখানের বীজটা যদি শক্ত থাকে তাহলে বের করে দেবেন, আর যদি নরম থাকে তাহলে এটাকে নিয়ে নিতে পারেন। এবার এই কড়ার মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে আধ ভাঙা করে করলাটাকে বেটে নেব, ঠিক এরকম। এবার একটা নিয়ে নেব ছাঁকনি, আর এই করলাটাকে একটা বাটির মধ্যে ছেঁকে নেব। নিচের যে করলার জলটা আছে সেটা কিন্তু একদমই ফেলে দেবেন না, সেটাও আমরা কাজে লাগাবো, তার সাথে সাথে এই করলাটাও আমরা কাজে লাগাবো। তো দুটো কাজ, মানে দুটো জিনিসকে আমরা কাজে লাগাবো দুভাবে। তো কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখে নিন। দেখুন, এইভাবে করলাটাকে ভালো করে চিপড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একদম ঝাল লঙ্কার গুঁড়ো। একদম যে ঝাল লঙ্কার গুঁড়োটা হয় সেটাই দেবেন। আর তার সাথে সাথে এখানে নিয়ে নেব এক টুকরো সাবান। আর সাবানটাকে এইভাবে গ্রেট করে মোটামুটি 1 চামচ পরিমাণে এই করলার মধ্যে অ্যাড করে দেব। আপনারা যদি সাবান না দিতে চান বা যদি না থাকে তাহলে আপনারা এখানে ডিটারজেন্ট পাউডারও ইউজ করতে পারেন। আর সাবানের মধ্যে বাসন মাজার যে সাবানটা হয় সেটাই কিন্তু এখানে ইউজ করবেন। এবার তিনটে জিনিসকে ভালো করে হাত দিয়ে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। তো এটাকে ভালো করে মেশানোর পরে এবার এখানে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ মাখা আটা। এই আটা মাখা যদি না থাকে তাহলে একটু আটা আপনারা কিন্তু মেখে নিতে পারেন। এবার আটার ছোট্ট ছোট লেচি কেটে নেব, আর এইভাবে আটাটাকে একটু চওড়া করে তারপরে মাঝখানে এই করলাটা এইভাবে ভরে আটার মুখটাকে বন্ধ করে দেব। এবার এই আটার মধ্যে আরেকটা জিনিস মেশাবো, যার কারণে কিন্তু আমাদের বাড়িতে যে ইঁদুরগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে এগুলোকেই খেতে আসবে, আর খেলেই কিন্তু আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এই সময় দেখবেন আমাদের বাড়িতে ছোট বড় ইঁদুর দেখা যায়, আর খুবই বিরক্ত করে আমাদের বাড়িতে যখন ছোট বড় ইঁদুর দেখা যায়। পুরো বাড়ির জিনিসপত্র তারা তছনছ করে কেটে ফেলে, এদিকে সেদিকে ঘোরাঘুরি করে, আর খুবই আমাদের বিরক্ত লাগে। আমরা কি করি, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, এতে ইঁদুর খেয়ে কিন্তু এদিকে সেদিকে মরে পড়ে থাকে। কিন্তু এই ঘরোয়া টিপস যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ইঁদুর এটাকে খেয়ে কখনোই মরবে না, আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম সামান্য একটু, যাতে ইঁদুর কিন্তু এটাকে খুব সহজে খেতে আসবে। এবার এই যে করলার জলটা আছে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই জলটার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু আদা, মানে আদার রস। তো আদা এইভাবে নিয়ে তারপর এটাকে নিয়ে নেব একটু হামাদিস্তার মধ্যে। পুরো আদাটা লাগবে না, সামান্য একটু আদা নিয়ে নিলেই কিন্তু হবে। এবার আদাটাকে ভালো করে থ্যাতো করে নেব। আর এই আদার মধ্যে যে রসটা থাকে সেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় একদমই সহ্য করতে পারে না, খুবই কিন্তু কড়া হয় এই আদার রস। তো এইভাবে আদার রসটাকে ভালো করে চিপড়ে নিতে হবে। এইভাবে আদার রসটাকে চিপড়ে এই করলার জলের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ। এবার এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এই জলটা যখন আপনি ইউজ করবেন তখন আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় 100% পালাবে। কারণ এই করলার জলটা খুবই কিন্তু কড়া হয়, তেতোর কারণে কিন্তু আপনার বাড়িতে একটাও পোকামাকড় থাকবে না। তো দেখুন, এবার এই জলটাকে আপনারা 7 থেকে 8 দিন ইউজ করতে পারেন পুরো বাড়ির চারিদিকে। তো চলুন, এবার দুটো জিনিস তৈরি হয়ে গেল, এবার এটাকে কিভাবে ইউজ করা যাবে সেটা দেখে নিন। তো এই জলটা পুরো বাড়িতে এদিকে সেদিকে আপনি কোনায় কোনায় স্প্রে করে দেন। সন্ধেবেলায় বা বিকালবেলায় যদি এইভাবে স্প্রে করে দেন তাহলে আপনার বাড়িতে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি কোনো কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন না। তবে একদিনে কিন্তু কোনো পোকামাকড়ই যায় না, এটাকে আপনাকে রেগুলার 7 থেকে 8 দিন ব্যবহার করতে হবে। যদি 7 থেকে 8 দিন রেগুলার আপনি ব্যবহার করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে কিন্তু একটাও পোকামাকড় থাকবে না, সব পোকামাকড় কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে।
তো এইভাবে পুরো বাড়িতে এদিকে সেদিকে আপনি স্প্রে করে দেন। আর বাকি যে আটার যে গোলাগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো ইঁদুরের জন্য সেগুলো বাড়ির এদিকে সেদিকে আপনি দিয়ে দেন, ফ্রিজের নিচে, গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে, মানে যে যে জায়গায় মনে হয় যে ইঁদুরের আনাগোনা বেশি সেই জায়গায় একটা করে দিয়ে রাখুন। দেখবেন 2 থেকে 3 দিনে সব ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় টিপসটা। তো দ্বিতীয় টিপসটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু। আর এই ধরনের লেবু আমাদের বাড়িতে তো থাকেই, মানে এই গরমের সময় লেবু তো আমাদের ফ্রিজের মধ্যে থাকেই, আর অনেক সময় শুকিয়ে যায়। তো সেই শুকনো লেবুগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু পোকামাকড় তাড়ানোর কাজে অবশ্যই ব্যবহার করতে পারেন। লেবু যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে কিন্তু একটাও পোকামাকড় থাকবে না। তো এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি এক টুকরো লেবু, আর লেবুটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার এই লেবুটা দিয়ে দেব সর্ষের তেলের মধ্যে, আর দেওয়ার পরে ভালো করে সর্ষের তেলের মধ্যে লেবুটাকে এইভাবে একটু চিপড়ে নিতে হবে। একটু চামচ দিয়ে ভালো করে এইভাবে লেবুর রসটাকে বের করে নেবেন। লেবুর মধ্যে যে স্মেল আছে আর সর্ষের তেলের মধ্যে যে স্মেল আছে, তার কারণেই কিন্তু আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তার সাথে যদি আরও দুটো জিনিস মিশিয়ে দেন তাহলে কিন্তু এই জিনিসটা আরও কড়া হয়ে যায়, যার কারণে আমাদের বাড়িতে একটাও পোকামাকড় এই গরমকালে আপনারা দেখতে পাবেন না। তো দেখুন এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন নিয়েছি, আর রসুনের মধ্যেও একটা বিশাল স্মেল আছে যেটা কিন্তু কোনো ধরনের পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। এবার এই রসুনটাকে ভালো করে থ্যাতো করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 3টে জিনিস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে একটা লাস্ট জিনিস দিয়ে দেবেন, যার কারণে কিন্তু 100% আপনার বাড়ি ছেড়ে পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তার জন্য দেখুন এখানে নিয়ে নেন এক টুকরো কর্পূর। এই কর্পূর আপনি ভালো করে এর মধ্যে এক টুকরো দিয়ে দেন। কর্পূরের স্মেলে আর এই 3টে জিনিসের স্মেলে এত কড়া একটা স্মেল তৈরি হবে যে আমাদের বাড়ি ছেড়ে কিন্তু এই স্মেলেই সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। সেটা ইঁদুর হতে পারে, মশা হতে পারে, মাছি হতে পারে, আরশোলা হতে পারে, মানে যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু আমাদের বাড়ি ছেড়ে 100% পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন এবার এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। তো এইভাবে একটু মোটা যে কাগজগুলো হয় সেগুলো এইভাবে আপনারা কেটে নিতে পারেন, বা ছোট্ট ছোট প্লেট ব্যবহার করতে পারেন। মানে যে কোনো জায়গায় এইভাবে আপনি দিয়ে দিতে পারেন এক একটা লেবুর পিসগুলো। এবার দেওয়ার পরে এবার এই লেবুর পিসগুলোকে আপনি এখানে সেখানে বাড়িতে রেখে দেন। আর এটা যদি 1 দিন রেখে দেন 7 থেকে 8 দিন কিন্তু চলে যাবে। 7 থেকে 8 দিন আপনাকে আর এগুলোকে এদিকে সেদিকে করতে হবে না। শুধুমাত্র এইভাবে রেখে দিয়েই দেখবেন, যদি বাড়িতে ইঁদুর থাকে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসার সঙ্গে সঙ্গেই এর স্মেলে কিন্তু ইঁদুর মানে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবেই হবে। তার সাথে মশাও যাবে, মাছিও যাবে, মানে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে এই স্মেলে। তো আশা করি বন্ধুরা আজকের টিপস দুটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।